السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن اهتدى بهداه إلى يوم الدين. أما بعد. যাবতীয় প্রশংসা, গুণগান, হামদ এবং তারিফ সেই মহান রাজাধিরাজ আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে অনলাইন ভিত্তিক ইসলামী শরিয়া কোর্সের আজকের এই সিরাতুন নবী তথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীমূলক ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্যে আমরা সকলেই সেই মহান রাজাধিরাজ, মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে হৃদয়ের সবটুকু তাজিম মিশিয়ে কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত, সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, যাকে বিশ্ব মানবতার এক ভয়ানক ক্রান্তি লগ্নে মানুষকে সত্যের পথ দেখানোর জন্যে, ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্যে এই ধরাধামের বুকে প্রেরণ করেছিলেন। আসুন আমরা সেই প্রিয় নবী, শ্রেষ্ঠ মানুষ, অনুসরণীয় আদর্শ ব্যক্তিত্ব এবং সবচেয়ে মানবতার সত্যের পথপ্রদর্শক, সবচেয়ে বেশি যিনি মানুষকে ভালোবেসেছেন, মানুষের কল্যাণ কামনা করেছেন, আসুন আমরা মানবতার সেই শ্রেষ্ঠ বন্ধু খাতামুন নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সালাত ও সালাম পেশ করি। আমরা পড়ি সকলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন তাদের সবাইকে আমি জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ। সে সাথে রব্বুল আলামিনের কাছে দোয়া করছি তিনি যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বিশুদ্ধ কথাবার্তাগুলো জানার, মানার এবং প্রচার করার সুযোগ করে দেন, তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতির সাথী বন্ধুগণ, আলহামদুলিল্লাহ, আজকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মূল আলোচনায় প্রবৃত্ত হব, আল্লাহ যদি তৌফিক দান করেন। ইতিপূর্বে আমরা আরবিতে সিরাত শব্দের শাব্দিক অর্থ কি, ইসলামিক পরিভাষায় সিরাত বলতে কি বোঝানো হয় এবং সিরাত আমরা কেন পড়ব, সিরাত পড়ার গুরুত্ব কতটুকু, এ বিষয়ে আলোচনা করেছি। তারপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে আগমনের পূর্বে জাজিরাতুল আরব তথা আরব উপদ্বীপের কি করুণ অবস্থা ছিল সে সম্পর্কে আমরা সংক্ষিপ্ত হলেও জেনেছি। প্রিয় সাথী বন্ধুগণ, সত্যিকার অর্থে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর বুকে আগমন করেন তখনকার অবস্থা ছিল খুবই শোচনীয়। মানুষের আত্মসম্মান, মর্যাদাবোধ বলতে কিছু ছিল না। নারীদেরকে নানাভাবে জুলুম নির্যাতন করা হতো, তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হতো, দাস দাসী বাজারে ক্রয় বিক্রয় করা হতো। তারপরে মানুষের মধ্যে মানবতাবোধ ছিল খুবই সামান্য বিষয়ে তারা ভয়াবহ যুদ্ধে জড়িয়ে পড়ত, দাঙ্গা হাঙ্গামা, রক্তপাত ইত্যাদি লেগেই থাকতো। বিশেষ করে আরবের অবস্থা ছিল খুবই শোচনীয়। তো যাই হোক, এমন একটি ভয়ানক এবং মানবতার ক্রান্তি লগ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে সত্যের পথ দেখানোর জন্যে, মানব জাতিকে ধ্বংসের গহ্বর থেকে তুলে আনার জন্যে, অজ্ঞতার অন্ধকারে আলোর বন্যা বইয়ে দেওয়ার জন্যে এই বিশ্ব চরাচরে আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূলকে প্রেরণ করলেন। তো তিনি এসে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যে ওয়াহি, সে ওয়াহিকে বিশ্ব মানবতার সামনে প্রচার করলেন, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিলেন, অন্ধকার জগতে তিনি আলো প্রজ্বলিত করলেন। সেই আলোয় অবগাহন করল আরবের সেই বর্বর, অশিক্ষিত, দাঙ্গাবাজ মানুষেরা,
এবং পরিণতিতে তারা সবচেয়ে সভ্য, সুন্দর এবং বিশ্ব মানবতার সামনে এক অনন্য, অনুসরণীয়, অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত হলো। একটি অজ্ঞ বর্বর জাতি সম্পূর্ণ পাল্টে গেল, তারা হয়ে গেল মানবতার সামনে এক অনন্য, উজ্জ্বল, অনুসরণীয়, আদর্শবান জাতি। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ওহীর মাধ্যমে এই বিশ্ব চরাচরে সেই পরিবর্তনটা এনেছিলেন, বিশেষ করে জাজিরাতুল আরবের মধ্যে সেই পরিবর্তন এনেছিলেন। তো এই মহান ব্যক্তির সম্পর্কে জ্ঞান অর্জন করা, সেই মহান ব্যক্তির সম্পর্কে জানা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকে ইসলামের সন্ধান পেয়েছি, আমরা ইসলামের ছায়াতলে নিজেদেরকে আমরা আনতে পেরেছি। এর পেছনে অসংখ্য অগণিত মানুষের ত্যাগ তিতিক্ষা রয়েছে। সবার আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরিসীম ধৈর্য, ত্যাগ, তিতিক্ষা, সাহসিকতা রয়েছে। তিনি আল্লাহর পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত হয়ে তার জীবনের সর্বস্ব বিলীন করে দিয়েছেন মানুষকে তাওহীদের দিকে, মানুষকে ইসলামের এই সুমহান আদর্শের দিকে ডাকার জন্যে। আমরা তাদের জন্য দোয়া করব, জাযাহুমুল্লাহু খায়রান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম বিনিময় দান করুন। তো সাথে বন্ধুগণ, আমরা সেই মহান আদর্শ মহামানব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত এবং তার শৈশব কৈশোর থেকে শুরু করে ক্রমান্বয়ে জীবনের অন্যান্য ধাপগুলো সম্পর্কে, অন্যান্য বিষয়গুলোর সম্পর্কে জানার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আমরা যেন আল্লাহর প্রেরিত এই মহান দূত সম্পর্কে, মহান রাসূল সম্পর্কে কিছুটা হলেও জ্ঞান অর্জন করতে পারি। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দাতা, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সাথী বন্ধুগণ, আমরা তো শুরু করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মূল অংশ তথা তার জন্ম বৃত্তান্ত, তার বংশ পরিচয় ইত্যাদি। তার আগে আমি সবার কাছে অনুরোধ জানাবো, আপনারা দয়া করে আজকের এই লাইভটি আপনাদের বিভিন্ন পেজ বা গ্রুপে শেয়ার করে নিন, বা আপনাদের পরিচিত ফ্রেন্ডসদেরকে ইনভাইট করুন যেন তারাও আমাদের এই ক্লাস থেকে উপকৃত হতে পারে। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করবেন। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা তাহলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার চেষ্টা করি। আমরা ইতিপূর্বে তাওহীদের ক্লাসে জেনেছি যে তিনটি বিষয় সম্পর্কে প্রত্যেক মানুষের জ্ঞান অর্জন করা অপরিহার্য। সেটি হচ্ছে যে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, তারপরে দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এবং এই তিনটি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে কবরের মধ্যে প্রশ্ন করবেন। তো আমরা কবরে সেই প্রশ্নের সম্মুখীন হওয়ার পূর্বেই আমরা এই দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে আছি, আমাদের হৃদয়ে যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে প্রাণের স্পন্দন রয়েছে, ততদিন পর্যন্ত জ্ঞান অর্জনের সময়। আমরা যখন জ্ঞান অর্জন করি, দ্বীন ইসলামকে আমাদের জীবনে বাস্তবায়ন ঘটাবো, আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে জেনে তার হুকুম আহকামগুলো পালন করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করে তার আদর্শকে আমাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটাবো, তখনই আমরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কবরের সেই তিনটি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব আল্লাহ রাব্বুল আলামিন এর সাহায্যে। আর আমরা যদি বাস্তব জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামকে অনুসরণ অনুকরণ না করি, আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হৃদয়ে জায়গা দিতে না পারি, তার সুন্নাহকে, তার আদর্শকে বুকে ধারণ করতে না পারি এবং আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করতে না পারি, দ্বীন ইসলাম যদি আমাদের জীবন আদর্শ না হয়ে থাকে, তবে শুধু জ্ঞান অর্জন করাই যথেষ্ট নয়। আমরা যতই জ্ঞান অর্জন করি, কবরের মধ্যে সেই প্রশ্নের উত্তর দিতে আমরা ব্যর্থ হব। তাই অবশ্যই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ সম্পর্কে, আল্লাহর হুকুম আহকাম, আল্লাহ তাআলা কিসে খুশি হন, কিসে নারাজ হন, সে সম্পর্কে অর্জন করতে হবে। এটার জন্য তাওহীদের যে সিলেবাস রয়েছে, তাওহীদের যে বিষয় রয়েছে, সেই বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করা অবশ্যই আমাদের জন্য জরুরি। তারপরে দ্বীন ইসলাম সম্পর্কে জানার বিভিন্ন যেমন ফিকহার যে সমস্ত বিধিবিধানগুলো রয়েছে, হালাল হারাম, জায়েজ না জায়েজ, সুন্নাত মুস্তাহাব ইত্যাদি বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই জন্যে ফিকহার
যে নির্দিষ্ট সিলেবাস রয়েছে বা ফিকার সম্পৃক্ত যে সমস্ত বই পুস্তক রয়েছে সেগুলো পড়াশোনা করতে হবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার জন্য আমাদেরকে পড়তে হবে তার জীবনী সম্পর্কে এবং তার মুখনিসৃত বা তার অনুমোদিত যে সমস্ত হাদিস রয়েছে সেগুলো সম্পর্কে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার জন্যে তার সিরাত সম্পর্কে জ্ঞানার্জন করার কোনো বিকল্প নেই। আর আমরা এতে পূর্বে করার প্রয়োজনীয়তা, গুরুত্ব ইত্যাদি সম্পর্কে আলোকপাত করেছি। আশা করি আপনারা সে সম্পর্কে অবগত হয়েছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত। আমরা সবাই সেটা বিশ্বাস করি, স্বীকার করি। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম এবং বংশ পরিচয় ইত্যাদি সম্পর্কে আমাদের খুব জ্ঞান কমই রয়েছে। আমরা হয়তো বা খুবই সামান্য কিছু জানি। এই জন্য আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত যে সমস্ত মূল্যবান লিখনী রয়েছে সেগুলো পড়বেন। বিশেষ করে রাহিকুল মাখতুম গ্রন্থটি আমি এর আগে উল্লেখ করেছি, আপনারা সেটা ক্রয় করে পড়ার চেষ্টা করবেন অথবা অনলাইন PDF অনলাইন থেকে সংগ্রহ করে আপনারা পড়ার চেষ্টা করবেন। তো আমাদের নবীর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আরেকটি নাম হচ্ছে আহমদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আহমদ নামটি কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সূরা সফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহমদ নামটি উল্লেখ করে বলেছেন, ওয়া ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম বলছেন তার অনুসারীদেরকে বা তার যে হাওয়ারি বৃন্দ তাদেরকে লক্ষ্য করে তিনি বলেছেন যে আমার পরে আরেকজন নবীর আগমন ঘটবে, তার নাম হচ্ছে আহমদ। আমাদের নবীর নাম মুহাম্মদ, আবার আহমদ। তার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ, তার মার নাম হচ্ছে আমিনা। মুহাম্মদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রশংসিত, আর আহমদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অধিক প্রশংসাকারী। আর আব্দুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর বান্দা, আমিনা মানে হচ্ছে বিশ্বস্ত। তার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, আর আব্দুল মুত্তালিব হচ্ছে হাশিমের পুত্র। প্রিয় সাথী বন্ধুগণ, এভাবে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা সম্পর্কে কিছুটা জানতে পেরেছি, কিন্তু এর যে বংশীয় যে ধারাবাহিকতা সেটা এখন আমরা জানার চেষ্টা করব। যদিও আমাদের সিলেবাসে তা উল্লেখ নাই, এই জন্য আমি সবাই কাছে অনুরোধ জানাবো আপনারা এই বংশ পরম্পরা সম্পর্কে জানবেন এবং এ সম্পর্কে আপনারা আরও বেশি পড়াশোনা করবেন। তাহলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশের ধারাবাহিকতা সে সম্পর্কে কিছুটা হলো জানতে পারবেন। যাই হোক, আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ পরম্পরা সে সম্পর্কে কিছু নাম উল্লেখ করব, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কার সন্তান, এভাবে এই বংশ পরম্পরা কতদূর গিয়ে পৌঁছে। মূলত আমরা এর আগে আলোচনা করেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম তিনি মক্কায় বিবাহ শাদী করার পরে তার স্ত্রীদের ভিতর থেকে বেশ কিছু সন্তান দুনিয়ার বুকে আসে এবং তাদের সন্তানদের থেকেই বিভিন্ন গোত্রের সূচনা হয় এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গোত্রের একটি গোত্র থেকেই আগমন করেছেন, যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত গিয়ে উপনীত হয়েছে। তো আসুন আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা কিভাবে বর্ণিত হয়েছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফিহর বিন মালিক ইবনে নাদর বিন কিনানা বিন খুজাইবা বিন মুদ্রিকা বিন ইলিয়াস বিন মুদার বিন নিজার বিন মাআদ ইবনে আদনান। এরপরে যে নামগুলো রয়েছে এর নামের মধ্যে ঐতিহাসিকদের মাঝে কিছু দ্বিমত রয়েছে। এরপরেই আদিপুরুষ ইসমাইল আলাইহিস সালাম
পর্যন্ত গিয়ে উপনীত হয়েছে। সাথী বন্ধুগণ, তাহলে আমরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বংশের ধারাবাহিকতা সম্পর্কে জানলাম। এটি মূলত আরবদের মাঝে বংশ পরম্পরা রক্ষা করা বা মুখস্থ রাখার একটা বিষয় রয়েছে। তারা তাদের বংশীয় ধারাবাহিকতাকে তারা গুরুত্বের সাথে সংরক্ষণ করে থাকে। মানে তাদের পূর্বপুরুষ মানে কতদূর পর্যন্ত গিয়ে উপনীত হয় এই বিষয়ে তারা যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে। যদিও আমাদের বাঙালি সমাজে বা আমাদের ভারতীয় উপমহাদেশে এই বংশীয় ধারাবাহিকতা সম্পর্কে জ্ঞান আমরা খুব কমই রাখি। কারণ আমরা খুব বেশি হলে আমাদের দাদা বা পরদাদা বা তার হয়তো বা দেখ পুরুষ উপরে গিয়ে যেতে পারবো, এরপরে দেখা যাবে যে আমাদের আর বংশীয় যে ধারাবাহিকতার যে বিষয়টি সেটা কিন্তু আমরা আর খুঁজে পাচ্ছি না। সেক্ষেত্রে একটা বিচ্ছিন্নতা চলে আসছে। তো যাই হোক প্রিয় সাথী বন্ধুগণ, কিন্তু আরবদের মাঝে এই বংশীয় ধারাবাহিকতার বিষয়টি গুরুত্বের সাথে সংরক্ষণ করা হয়ে থাকে। তো আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা সম্পর্কে এখন আমরা জানলাম। তো যাই হোক, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশে জন্মগ্রহণ করেছিলেন তা হচ্ছে কুরাইশ বংশ। আর কুরাইশ হচ্ছে আরবদের শ্রেষ্ঠ কবিলা বা বংশ, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে যেহেতু কুরাইশরা প্রধানত মক্কায় অবস্থান করতেন আর তাদের দায়িত্বটা ছিল মূলত কাবা ঘর সংরক্ষণ করা, কাবা ঘরের যত্ন নেওয়া এবং হাজিদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করা, তাদেরকে খানা খাওয়ানো, পানি খাওয়ার ব্যবস্থা করা। এই কারণে সমগ্র আরব বিশ্বে এই কুরাইশদের আলাদা একটা সম্মানের চোখে দেখা হতো, কুরাইশদেরকে আলাদাভাবে মর্যাদা দেওয়া হতো এবং শ্রেষ্ঠত্বের বিচারে তাদেরকে শ্রেষ্ঠ বংশ হিসেবে গণনা করা হতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শ্রেষ্ঠ বংশেই জন্মগ্রহণ। উপস্থিতি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতা আব্দুল্লাহ। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে তার পিতার নাম আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। যদিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগের পুরো সময়টাকেই জাহিলি যুগ বলা হয়ে থাকে, অজ্ঞতার যুগ বলা হয়ে থাকে। মানুষ তখন মূর্তি পূজায় লিপ্ত থাকত, কিন্তু তখনও আরবে অনেক মানুষ ছিল যারা আল্লাহ রাব্বুল আলামিনকে তারা বিশ্বাস করত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করত। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে অধিকাংশই আল্লাহর ইবাদতের পাশাপাশি তারা মূর্তি পূজায় লিপ্ত হয়েছিল বা তারা শিরকে লিপ্ত হয়েছিল। তো আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে জাহিলি যুগের একটি নাম হচ্ছে আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। এখান থেকে প্রমাণিত হয় যে তারা আল্লাহকে বিশ্বাস করত। কাবা ঘরের তওয়াফ হতো, মানুষ দূরদূরান্ত থেকে হজ করতে আসতো। আরবে যা এই মূর্তি পূজার ব্যাপক সয়লাব থাকার সত্ত্বেও আমরা দেখতে পাই যে আরবে মানুষ মক্কায় এসে হজ করত এবং কাবা ঘরকে অত্যন্ত সম্মানের চোখে দেখত এবং কাবা ঘরে যারা রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণ বা এটার দেখভালের দায়িত্বে ছিল তাদেরকে খুবই সম্মান দিত। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে তাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস প্রচলিত ছিল। তার মানে তারা আল্লাহকে বিশ্বাস করত, ইবাদত বন্দেগীও করত, কিন্তু সেটা শিরিক মিশ্রিত। তাই তাদের সেই ইবাদত কোনো কাজে লাগেনি, আল্লাহর কাছে গৃহীত হয় নাই, যেহেতু তারা ইবাদতের পাশাপাশি শিরিকও করত। হ্যাঁ, কিন্তু তাদের মাঝে কিছু মানুষ ছিল যারা নিরঙ্কুশভাবে তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে শিরিক থেকে হেফাজত করেছিলেন, কিন্তু তাদের সংখ্যা ছিল খুবই নগণ্য। তাদের মধ্যে অন্যতম হচ্ছে যেমন ওয়ারাকা ইবনে নাওফল, এছাড়া আরও কিছু নাম রয়েছে। তো যাই হোক, যাদেরকে হুনাফা বলা হতো, কিন্তু তাদের সংখ্যাটা ছিল খুবই কম। তো এই কথা দ্বারা উদ্দেশ্য হলো যে জাহিলি যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করা হতো, কাবা ঘরের প্রতি তাদের সম্মান বজায় ছিল, কাবা ঘরে এসে তওয়াফ করতো, তারা হজ করতো, হাজিদের
তারা সাহায্য সহযোগিতা করতো, হাজিদেরকে তারা ছাতু খাওয়াতো, হাজিদেরকে পানির ব্যবস্থা করতো, নানাভাবে তাদেরকে সম্মান দেখানো হতো। কিন্তু তারা যেহেতু মূর্তি পূজায় বিশ্বাসী ছিল, এই কারণে তাদের এই ইবাদত আল্লাহর কাছে কোনোই মূল্যায়ন পায়নি। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে শুধু আব্দুল্লাহর নাম রাখার মাধ্যমেই মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। মুসলিম নামের সাথে নামকরণ, মুসলিম নামের মতো নাম থাকলেই এর দ্বারা নিজেকে মুসলিম বলা যাবে না, যতক্ষণ পর্যন্ত শিরিক মুক্তভাবে ইবাদত বন্দেগী না করা হবে। ইবাদত করলেই শুধু হবে না, সেই ইবাদতের মধ্যে যেন শিরিকের সংস্পর্শ না থাকে তা নিশ্চিত করতে হবে। দুর্ভাগ্যের সত্য, বর্তমানে অনেক মুসলিম রয়েছে যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, নামগুলো তাদের মুসলিম নামের মতোই। তারা হয়তো মসজিদে এসে নামাজও পড়ে, কোরআন কারিমে তেলাওয়াত করে এবং ইসলামের বিভিন্ন কার্যক্রমে তারা জড়িত, কিন্তু দুর্ভাগ্যের সত্য এরা মাজার পূজায় লিপ্ত, তারা শিরকের বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত। মনে রাখতে হবে যে কেউ যদি জেনে বুঝে শিরিক করে তাহলে তার সমস্ত আমল আল্লাহর কাছে পরিত্যক্ত হিসেবে গণ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন তা ছুঁড়ে ফেলবেন, একটি কানাকড়ির সমানও তার মূল্য থাকবে না। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে উদ্দেশ্য করে বলছেন যে তুমি যদি শিরিক করো তাহলে তোমার সমস্ত আমলকে বরবাদ করে দেওয়া হবে। তো সাথী বন্ধুগণ, আমরা জানতে পারলাম যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ বা আল্লাহর বান্দা। তিনি বিয়ে করেছেন কোথায়? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতা আব্দুল্লাহ বিয়ে করেছেন মদিনায়। ওয়াহাবের কন্যা আমিনা, তাকে তিনি বিয়ে করেছেন। আমিনা শব্দের অর্থ হচ্ছে বিশ্বস্ত। তাহলে আমরা কি জানতে পারলাম? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার অবস্থান হলো মক্কায়, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা এবং চাচাদের অবস্থান হচ্ছে মক্কা নগরীতে, আর তার নানা এবং মামাদের অবস্থান কোথায়? মদিনায়। ভিডিও ক্লিয়ার লাগছে না, কোনো সমস্যা কিনা আমি ঠিক বুঝতে পারছি না। ক্লিয়ার না কেন? আমার আওয়াজ শুনতে কোনো সমস্যা হচ্ছে কিনা বা ভিডিও দেখতে কোনো অসুবিধা হচ্ছে কিনা দয়া করে আপনারা কমেন্টে জানাতে পারেন। আমার এখানে তো কোনো সমস্যা আমি অনুভব করতে পারতেছি না। আচ্ছা, যাই হোক, তাহলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং তার পিতামহ, দাদা এবং চাচাদের অবস্থান হতেছে মক্কা নগরীতে, আর তার নানা গোষ্ঠী এবং মামাদের অবস্থান হচ্ছে মদিনায়। সুতরাং মক্কা এবং মদিনা তৎকালীন আরব শুধু নয়, বরং যুগ যুগান্তর ধরেই শ্রেষ্ঠ শহরের অন্তর্ভুক্ত। আর এই দুটি শহরই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ দ্বারা ধন্য, যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ গৃহ কাবা রয়েছে, এবং আরেকটি হচ্ছে মদিনা, যেখানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার বংশ, সেখানে তার মামারা রয়েছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে নির্মিত মসজিদে নববী রয়েছে, এবং সেখানেই তার সমাধি তথা কবর রয়েছে। তাই সুতরাং সার্বিক বিবেচনায় এই দুইটি শহর অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। প্রিয় বন্ধুগণ, আমরা তাহলে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা এবং নানাদের সম্পর্কে জানতে পারলাম যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুইটি শহরেই যার চাচারা এবং মামারা অবস্থান করেন, তার দাদা এবং নানাদের অবস্থান রয়েছে, এবং বর্তমানে এই দুইটি শহর মুসলিমদের কাছে সবচেয়ে প্রিয় শহর, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এক অগাধ ভালোবাসা এবং বিশেষ করে কাবা ঘরের অবস্থান মুসলিমদের হৃদয়ে মক্কার মর্যাদাকে অনন্য স্থানে উপনীত করেছে। যাই হোক, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন দুনিয়ার বুকে আগমন করেন তখনকার পরিস্থিতি কী ছিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসার 50 বা 55 দিন পূর্বে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আসার 50 বা 55 দিন পূর্বে এক অভাবনীয় দুর্ঘটনা বলবো বা একটা ষড়যন্ত্রমূলক কার্যক্রম সংগঠিত হয়েছিল এই মক্কা নগরীতে। সেটা হচ্ছে যে বাদশাহ নাজাশির একজন প্রতিনিধি ছিল ইয়েমেনের গভর্নর আব্রাহা। সেই আব্রাহা কাবাঘরকে ধ্বংস করার জন্যে বিশাল হস্তি বাহিনী নিয়ে আগমন করেছিল এবং কাবাঘরকে ধ্বংস করার অভিপ্রায়ে চেষ্টা চালিয়েছিল, কিন্তু রব্বুল আলামিন তার ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছিলেন এবং কাবাঘরকে রক্ষা করেছিলেন। এই কারণে ওই বছরটাকে বলা হয় আমুল ফিল বা হস্তি বছর। আরবে সাধারণত হাতিদের অবস্থানে বা হাতিরা আরব দেশে সাধারণত পাওয়া যায় না। এদেশে উট রয়েছে, দুম্বা রয়েছে, ঘোড়া রয়েছে, কিন্তু আরব দেশে সাধারণত হাতি দেখা যায় না। বিশেষ করে এই মরু অঞ্চলে হাতিদের তেমন অবস্থান নেই বললেই চলে। তো এই জন্য আরবদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্যে সেই ইয়েমেন থেকে দীর্ঘ 60,000 হাতির সমন্বয়ে এক বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবাঘর ধ্বংস করার অভিপ্রায়ে এসেছিল। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সেই ষড়যন্ত্রকে ছোট্ট পাখির মাধ্যমে, যেই পাখিগুলো তাদের মুখে এবং 2 পায়ে মোট 3টি করে কঙ্কর নিয়ে আল্লাহর পক্ষ থেকে উড়ে এসে তাদের উপরে নিক্ষেপ করার ফলে তারা একেবারে লণ্ডভণ্ড হয়ে যায়, তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায়। আব্রাহা শেষ পর্যন্ত কোনো মতে জানে বেঁচে গিয়েছিল, সেই মক্কা নগরী থেকে পালিয়ে ইয়ামান পর্যন্ত গিয়ে পৌঁছেছিল, কিন্তু তার শরীরে কোনো গোস্ত ছিল না, একেবারে সে খুব ভয়ানক অবস্থায় উপনীত হয়েছিল। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাখির মাধ্যমে, ছোট ছোট পাখির মাধ্যমে কাবাঘরকে রক্ষা করেছিলেন। আর এই ঐতিহাসিক ঘটনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির শিক্ষার জন্য কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সেটি হচ্ছে সূরাতুল ফিল বা হাতির সূরা। সেই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যে আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে কেমন আচরণ করেছিলেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের ষড়যন্ত্রকে তিনি নস্যাৎ করে দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে প্রেরণ করেছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি, তারমিহিম, যে পাখিগুলো তাদের কাছে নিক্ষেপ করছিল বিহিজারাতিন মিন সিজ্জিল, আগুনে পোড়া, বা তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, যে শক্ত পাথর তাদের কাছে নিক্ষেপ করেছিলেন। ফাজআলাহুম কাআসফিন মাকুল, যার ফলে এই পাথরগুলোর কারণে, পাথরগুলো যাদের পতিত হতো তাদেরকে সেই ভক্ষিত তৃণ সদৃশ করে ফেলেছিল। উট বা গরুতে তৃণলতা, ঘাস ইত্যাদি খেয়ে তার মুখের ভিতরে যেভাবে একেবারে চর্বিত চর্বণ বা মুখের ভিতরে যে একেবারে ঘাসটার যে অবস্থা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাখিদের প্রস্তর নিক্ষেপের মাধ্যমে তাদেরকে তেমনই ভক্ষিত তৃণ সাদৃশ করে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষেপে সূরা ফিলের মধ্যে এই ঘটনা উল্লেখ করে দিয়েছেন। তো এই ঘটনাটা যে বছর সংঘটিত হয়, যেই বছর সংঘটিত হয়েছিল তার যেই দিন সংঘটিত তার মোটামুটি 50 বা 55 দিন পূর্বে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে আগমন করেন। আর যদি আমরা এটার ইংলিশ সাল অনুযায়ী হিসাব করি, ঐতিহাসিকরা বলেছেন যে সেটি হচ্ছে যে 20 অথবা 22 এপ্রিল 570 খ্রিস্টাব্দ, 20 বা 22 এপ্রিল
570 অথবা মতান্তরে 571 খ্রিস্টাব্দে তিনি এই দুনিয়ার বুকে আগমন করেন। সে সময়টা কখন ছিল? সেটা হচ্ছে দিনটা ছিল সোমবার, আর আরবি হিসেবে রবিউল আউয়াল মাসের 8 তারিখ, মতান্তরে 12 তারিখ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার বুকে আগমন করেন সে দিনটা ছিল সোমবার, আর আরবি হিজরি সাল অনুযায়ী তা ছিল রবিউল আউয়াল মাসের 8 তারিখ অথবা 12 তারিখ, অর্থাৎ 18 রবিউল আউয়াল অথবা 12 রবিউল আউয়াল। এই ব্যাপারে ঐতিহাসিকদের মাঝে দ্বিমত রয়েছে। তবে ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি গবেষণা করে যেটা বলেছেন তা হচ্ছে যে 8 তারিখের যেই তথ্যটি পাওয়া যায় এটি অধিক নির্ভরযোগ্য এবং এটা বিদায় নেহায়া গ্রন্থের 260 পৃষ্ঠা 2য় খণ্ডে উল্লেখিত হয়েছে। ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহর এই মতামতটি ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। তার মানে রবিউল আউয়াল মাসের 8 তারিখে তার জন্ম সনদের বিচারে এবং গবেষণায় প্রমাণের আলোকে এটি অধিক বিশুদ্ধ বলে জানা যায়। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে 12 রবিউল আউয়াল জন্মগ্রহণের যে বিষয়টি এটি অধিকাংশ মানুষের কাছে সুপরিচিত। এটিও বিদায় নেহায়া গ্রন্থে উল্লেখ করা হয়েছে। তো যাই হোক, অধিকাংশ মানুষের কাছে এটাই অধিক সুপরিচিত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। কিন্তু বিশুদ্ধতার দৃষ্টিতে ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ মত অনুযায়ী সেটি মূলত 8 রবিউল আউয়াল সোমবারের দিন এবং এটি অধিক বিশুদ্ধ। এই দুই মতেই ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার আল বিদায়া ও নিহায়া গ্রন্থে উল্লেখ করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার বুকে আগমন করেন, সিরাতের পিডিএফ এর 9 তারিখ লেখা, না 9 না 8 অথবা 12 হবে, এটা হয়তো মিস্টেক হতে পারে। 8 অথবা 12 এই দুইটি মতেই পাওয়া যায়। অধিক বিশুদ্ধ হচ্ছে 8, তবে অধিক প্রসিদ্ধ হচ্ছে 12, আল্লাহু আ'লাম। তো যাই হোক, তার জন্ম 8 হোক অথবা 12 হোক, সেটা আমাদের ঈমান আকীদার সাথে খুব বেশি সম্পৃক্ত নয়। কারণ জন্ম তারিখকে কেন্দ্র করে আমাদের জন্য আসলে কিছুই করণীয় নেই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যেদিনই হোক না কেন, আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে তার আদর্শ। ইসলামের জন্ম যেদিনই হোক না কেন আমাদের কর্তব্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করা, তার আদর্শকে আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করা। সুতরাং তার জন্ম নিয়ে আমাদের খুব বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই। যারা 12 রবিউল আউয়াল মাসে বা 12 আউয়াল তারিখে ঈদে মিলাদুন নবী উদযাপন করে, তাদের জন্য আফসোস করা ছাড়া কিছু নেই। কারণ তারা নিজেরাই এই মতবাদ তৈরি করে শরীয়তের মধ্যে এটা প্রবেশ করিয়ে দিয়েছে এবং আজকে বর্তমান যুগে অনেক মুসলিম 12 রবিউল আউয়াল তারিখে ঘটা করে ঈদে মিলাদুন নবী উদযাপন করে থাকে এবং এই দিনটিকে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস হিসেবে উদযাপন করে। অনেকে এই উদ্দেশ্যে কেকও কাটে। আমি দেখেছি যে তারা এই দিনকে কেন্দ্র করে 12 রবিউল হ্যাপি বার্থডে টু ইউ এভাবে মানে বার্থডে পালন করার মতো করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উদযাপন করে। এই দিনটিকে তারা শ্রেষ্ঠ ঈদ হিসেবে তারা উদযাপন করে থাকে। এগুলো সবই বিদআতি কার্যক্রম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে কখনোই তার নিজের জন্মদিবস উদযাপন করেননি, সাহাবা কেরাম কখনোই করেননি। তবে তিনি প্রতি সপ্তাহে রোজা থাকতেন, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার, এই 2 দিন। কেউ যদি রোজা রাখতে চায় প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবারে, সেটা রাসূলের সুন্নাহ অনুসরণ করে রাখতে পারে। কিন্তু যারা ঘটা করে বছরে একদিন পালন করে, এর কোনো ভিত্তি নেই। বছরে একদিন ঈদে মিলাদুন নবী করে, এটার কোনো ভিত্তি নেই। আপনি যদি রোজা রাখতে চান তাহলে রোজা রাখবেন সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন। এক হাদিসে বর্ণিত হয়েছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সোমবারের দিন আমি জন্মগ্রহণ করেছি, আবার অন্য বর্ণনায় আছে যে সোমবারের দিন আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি। তার মানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রোজা রাখা
মানে রোজা রাখার অন্যতম কারণ হচ্ছে যে সেদিন তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন অথবা তিনি জন্মগ্রহণ করেছেন, এবং বৃহস্পতিবারের দিন আল্লাহর কাছে মানুষের আমলনামাগুলো উত্তোলন করা হয়ে থাকে, এই কারণে তিনি রোজা রাখতেন। তো এখন কেউ যদি রোজা রাখতে চায় তাহলে তার করণীয় হচ্ছে প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবার রোজা রাখা। এর উদ্দেশ্য হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা। তাই জন্মদিবস পালন করার উদ্দেশ্য থাকবে না, বরং উদ্দেশ্য থাকবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন সেই কারণে রোজা রাখা। সাথী বন্ধুগণ, আমরা সামনে অগ্রসর হই। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীর বুকে আগমন করেন, তো সে সময় কিছু বিস্ময়কর ঘটনা ঘটেছিল। যেমন তার মা আমিনা বলেন যে তার জন্মের সময় মনে হলো যে একটি আলোক রশ্মি বিচ্ছুরিত হলো। মানে যেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে পদার্পণ করলেন, তিনি বলছেন, তার মা বলছেন যে যেন মনে হচ্ছে যেন একটা আলোর বিচ্ছুরণ দেখা গেল, আলোক রশ্মি দেখা গেল, যে আলোক রশ্মির ফলে সিরিয়ার রাজপ্রাসাদসমূহ যেন আলোকিত হয়ে উঠল। প্রিয় বন্ধুগণ, এই হাদিসটি ইবনে সাদ তবাকাতে কুবরায় বর্ণিত হয়েছে এবং ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটিকে সহিহ বলেছেন। আর আবি উমামাহ আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رأت أمي كأنه خرج منها نور أضاءت منه قصور الشام। যে আবু উমামা বাহিলি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার জন্মের সময় আমার মা দেখেছেন যেন একটি আলোক রশ্মি বের হচ্ছে যাতে শামের প্রাসাদসমূহ আলোকিত হয়ে উঠছে। এখানে যেন বলা হয়েছে, তার কাছে মনে হয়েছে। তো মোট কথা এটি একটি বিস্ময়কর বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে মূলত জাহেলি অন্ধকারকে বিদূরিত করে সত্যের আলো প্রজ্বলিত করতে চেয়েছেন। আর সত্যি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ফলে জাহেলি যুগের সকল জমাট বাঁধা অন্ধকার বিদূরিত হয়ে তাওহীদ এবং ঈমানের আলোয় আলোকিত হয়ে যায় তৎকালীন পুরো জাজিরাতুল আরব, এবং পরবর্তীতে সেই আলো ছড়িয়ে পড়ে সারা বিশ্বের দিক দিগন্তে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন, যেটা বর্ণনা করেছেন আবু উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আনা দাওয়াত ইব্রাহিম ওয়া কানা আখিরু মান বাশশারা বিঈসা ইবনে মারইয়াম। তিনি বলছেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফল আর ঈসা বিন মারইয়াম যে সুসংবাদ দিয়ে গিয়েছিলেন তার মধ্যে আমি সর্বশেষ। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে বা তার কওমকে এই সুসংবাদ দিয়েছিলেন যে একজন শেষ নবীর আবির্ভাব ঘটবে, যে কথাটি আমরা একটু আগে আলোচনা করেছি। সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ায়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবীর আগমন ঘটবে, তার নাম হবে আহমদ। তাহলে আমাদের নবী মূলত ঈসা আলাইহিস সালামের সেই সুসংবাদের বাস্তবায়ন, যেটি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে আসাকিরের লেখা বায়ান ও তারিফ গ্রন্থে। শেখ আলবানী ওইটিকে সহিহ বলেছেন। সাথী বন্ধুগণ, তাহলে আমরা জানতে পারলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ সম্পর্কে, তিনি কখন জন্মগ্রহণ করেছেন, এবং এই সম্পর্কে যে সংক্ষিপ্ত মতবিরোধ রয়েছে তার তারিখ সম্পর্কে, সেটা আমরা সংক্ষিপ্ত আকারে বুঝতে পারলাম। এ পর্যায়ে আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুগ্ধপান, বা দুঃখিত, তার আগে আরেকটি বিষয় আমাদের জানা প্রয়োজন। সেটা হচ্ছে যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়ার বুকে আগমন করেন তার পূর্বেই তার পিতা এই দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মাতৃগর্ভে অবস্থান করছিলেন, তাই তার প্রায় আনুমানিক 6 মাস পূর্বে তার পিতা আব্দুল্লাহ এই দুনিয়া থেকে বিদায় হয়ে যান। ঐতিহাসিকদের মতে এটাই প্রসিদ্ধ কথা যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণের প্রায় 6 মাস পূর্বে তার পিতা মারা যান, অথবা সামান্য কিছু পরে, 6 মাস বা সামান্য কিছু পরে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে
পিতৃহীন এতিম অবস্থায় দুনিয়ার বুকে আগমন করেছেন। তো যাই হোক, তার পিতা সিরিয়াতে ব্যবসা করার জন্য গিয়েছিলেন, কিন্তু সেখান থেকে ফিরে আসার পথে রোগাক্রান্ত হয়ে পড়েন এবং তিনি সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েন। সুতরাং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃগর্ভে থাকা অবস্থায় এতিম হয়ে গেলেন। যাই হোক, তিনি যখন দুনিয়ার বুকে প্রথম আসেন, মানে জন্মগ্রহণের পরপরই মা আমিনা তার শ্বশুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কাছে তার জন্মের সুসংবাদ দিয়ে প্রেরণ করলেন, মানুষ পাঠালেন। তাকে জানানো হলো যে তার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছেন। তো আব্দুল মুত্তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তার এই সুসংবাদ পাওয়ার পরেই তিনি অত্যন্ত আনন্দিত হলেন এবং কাবা ঘরে প্রবেশ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলেন। এরপরে তার একটি নাম নির্ধারণ করলেন, এমন একটি নাম যে নাম আরবের লোকেরা জানত না। আরবদের কাছে সম্পূর্ণ অপরিচিত একটি নাম তিনি নির্ধারণ করলেন তার এই নবজাতক নাতির জন্যে। সেই নামটি হলো মুহাম্মদ। শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত। এই নামটি আরবরা কখনোই শুনেনি, আরবদের মাঝে এই নামের কোনো প্রচলন ছিল না। এরপরে সপ্তম দিবসে তিনি তার এই প্রিয় নাতির খতনার ব্যবস্থা করেন, যেটি আরবদের মধ্যে আগে থেকেই প্রচলিত ছিল। ইসলাম আসার আগে থেকেই আরবদের মাঝে সন্তানদের সপ্তম দিনে খতনা দেওয়া প্রচলিত ছিল। এটি মোটামুটি অনেক আলেমের অভিমত। এই হাদিসের সনদ এর ব্যাপারে অনেকেই বলেছেন যে এটি অধিকতর বিশুদ্ধ। পক্ষান্তরে আরও কিছু বর্ণনা পাওয়া যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে যেটা অনেকে বলে থাকে যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা অবস্থায় দুনিয়ার বুকে আগমন করেছে, কিন্তু এগুলো একটাও শুদ্ধ নয়। সনদের বিচারে সেগুলো হয় দুর্বল, না হলে বাতিল। বরং সঠিক কথা হচ্ছে যে আরবদের মাঝে এটা প্রচলন ছিল যে সপ্তম দিনে মানে খতনা দেওয়া। তো সেই হিসেবে তার দাদা আব্দুল মুত্তালিব নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতনা দেন এবং আকিকা দেওয়ার বিষয়টিও কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকাও দিয়েছিল তার দাদা আব্দুল মুত্তালিব। তবে অন্য বর্ণনায় রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের আকিকা দিয়েছিলেন। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ নিজেই নিজের আকিকা দিয়েছিলেন, এই মতটিকে তিনি বিশুদ্ধ বলেছেন। রাহিকুল মাখতুমেও 9 তারিখ দেওয়া আছে, এটা হতে পারে, আমি ঠিক কনফার্ম নই। তাহলে এটা 9 তারিখে একটা মত থাকতে পারে, 9 রবিউল আউয়াল বা 8 রবিউল আউয়াল। হ্যাঁ, হতে পারে 8 বা 9 রবিউল আউয়াল, উভয়টি মত রয়েছে। তো যাই হোক, যেটা আমরা বলেছি যে ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তিনি 8 তারিখের মতটাকে অধিক শক্তিশালী বলেছেন এবং ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থটিকে উল্লেখ করেছেন। তার মানে 8 অথবা 9 অথবা 12, এই 3 ধরনের মতই পাওয়া যায়। তা বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখের ব্যাপারে 8 তারিখের অভিমত, 9 তারিখের অভিমত এবং 12 তারিখের অভিমত পাওয়া যায়। কিন্তু ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহর অভিমত অনুযায়ী 8 তারিখটাই অধিক বিশুদ্ধ। যেমনটি আমরা বলেছিলাম যে তারিখ যাই হোক না কেন, তার জন্ম তারিখ 8 হোক, 9 হোক অথবা 12 তারিখ যাই হোক না কেন, মূলত এটি আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, কারণ ওই দিন আমাদের কোনো কিছুই করণীয় নেই। আচ্ছা, তারপরে আমরা সামনে চলি। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে এতিম হয়ে আগমনের বিষয়টি আমরা জানতে পারলাম। আমরা এই পর্যায়ে জানবো যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কার নিকটে দুধ পান করেছেন
কে তাকে দুধ পান করিয়েছেন। তো এখানে আমরা যেটা পাই ইতিহাসের কিতাব থেকে বা সিরাতের বিভিন্ন গ্রন্থ থেকে, যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার মার দুধ পান করেছেন। আমিনা বিনতে ওয়াহাব তার দুধ পান করেছেন, এবং 1 সপ্তাহ পরে আবু লাহাবের দাসী সুয়াইবা তাকে দুধ পান করিয়েছেন। সে আবু লাহাবের যে দাসী, তার এক সন্তান ছিল, তার নাম মাসরুহ। তাহলে সুয়াইবা মাসরুহকে দুধ পান করাতেন। তো 1 সপ্তাহ পরে, অর্থাৎ 1 সপ্তাহ তার মা আমিনা দুধ পান করিয়েছেন। তারপরে এই আবু লাহাবের দাসী, আবু লাহাবকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপন চাচা, তার দাসী সুয়াইবা, সে তাকে দুধ পান করিয়েছে। এবং এই সুয়াইবা এর আগেও হামজা বিন আব্দুল মুত্তালিবকে দুধ পান করিয়েছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করানোর পরে আবু সালমা বিন আব্দুল আসাদ আল মাখজুমিকে দুধ পান করিয়েছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সুয়াইবার দুধ পান করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব এবং আবু সালমা বিন আব্দুল আসাদ আল মাখজুমি। তাহলে এখান থেকে প্রমাণিত হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চাচা হামজা, দুধ পানের ক্ষেত্রে তার দুধ ভাই, অনুরূপভাবে তার আরেক দুধ ভাইয়ের নাম আমরা জানতে পারলাম, আবু সালমা বিন আব্দুল আসাদ। তাহলে এখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক দুধ ভাইয়ের নামটি আমরা জানতে পারলাম। যাই হোক, তারপরে তাকে দুধ পান করার জন্য উপস্থাপন করা হয় বনি সাদ বিন বকর এই গোত্রের কাছে। কিন্তু যেহেতু তিনি এতিম ছিলেন, তার পিতা ছিল না, যার কারণে তারা হয়তো আর্থিক সুযোগ সুবিধা কম পাবে বা বেতন কম পাবে, এই ভয়ে তারা তাকে দিতে রাজি হয় নাই। অবশেষে তায়েফ থেকে সন্তানদেরকে দুধ পালনের উদ্দেশ্যে খুঁজতে আসা সৌভাগ্যবতী রমণী হালিমা বিনতে আবু জুয়াইব এবং তার স্বামী হারিস ইবনে আব্দুল উজ্জা মক্কায় আসেন, এবং অবশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করার জন্যে তারা নিতে সম্মত হয় এবং তাকে নিয়ে যায়। তারা তায়েফে নিয়ে যান এবং সেখানে তাকে দুধ পান করান এবং তাকে লালন পালন করতে থাকেন। এই সময় হালিমা বিনতে জুয়াইব এর আরও সন্তান ছিল। সে সন্তানরা কারা? সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনুল হারিস, উনাইস ইবনুল হারিস এবং শাইমা। তার মানে এখানে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও দুধ ভাই এবং দুধ বোনের সন্ধান পেলাম। যেহেতু হালিমার দুধ পান করেছে তার সন্তান, হালিমার দুধ পান করেছে তার নিজস্ব সন্তানেরা আব্দুল্লাহ ইবনুল হারিস, উনাইস ইবনুল হারিস এবং শাইমা। তো এখানে তার দুধ ভাই হচ্ছে আব্দুল্লাহ ইবনুল হারিস আর দুধ বোন হচ্ছে শাইমা এবং উনাইসা। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে এভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক নারীর দুধ পান করেছেন। প্রথমে তার মা, তারপরে তার আপন চাচা আবু লাহাবের দাসী সুয়াইবা, তারপরে তায়েফের সৌভাগ্যবতী রমণী হালিমা বিনতে জুয়াইব, তারা দুধ পান করিয়েছেন। এবং আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে যে এই সময় হালিমার কাছে আরেকজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিল, আবু সুফিয়ান ইবনে হারিস ইবনে আব্দুল মুত্তালিব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার চাচাতো ভাই আবু সুফিয়ান ইবনে আমিহি আবু সুফিয়ান ইবনুল হারিস, তার দায়িত্বে ছিল
হালিমা সাদিয়ার দায়িত্বে ছিল। যাই হোক, এভাবে করে তিনি একাধিক নারীর দুধ পান করেছেন এবং যারা দুধ পান করেছেন তারা নিশ্চয় সৌভাগ্যবতী। তো এভাবে তায়েফে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিপালন করতে থাকলেন এবং কয়েক মাস পর পরেই হালিমা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মায়ের কাছে নিয়ে আসতেন দেখা করার জন্যে। তো যাই হোক, এভাবে 2 বছর অতিবাহিত হয়ে গেল। 2 বছর পরে যখন দুধ ছেড়ে দেওয়া হলো, দুধ ছাড়ার সময় হয়ে গেল। দুধ ছাড়ানোর পরে হালিমা চাইলেন যে এই শিশু তার কাছে আরো দীর্ঘ সময় থাক, কারণ ইতিমধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এমন কিছু বিষয় তিনি লক্ষ্য করেছেন যার কারণে তিনি আসলে বিস্মিত ছিলেন। তার পরিবার সকলেই মুগ্ধ হয়েছে, তাদের মাঝে বরকত পরিলক্ষিত হয়েছে, তাদের সম্পদে সমৃদ্ধি ঘটেছে, তাদের বকরিগুলো অধিক পরিমাণে দুধ দিয়েছে। এই কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বেশি সময় তাদের সান্নিধ্যে রাখার জন্যে তার মার অনুমতি সাপেক্ষে তাকে রাখার চেষ্টা করেছে। যে কয়েক মাস পর পর তার মার সাথে দেখা করার পরে আবার নিয়ে এসে পরবর্তী তার মাকে বুঝিয়ে আরো দীর্ঘ সময় রাখার ব্যবস্থা করেছেন এই হালিমা সাদিয়া। যাই হোক, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দুধ পান করেন নাই, বরং আরো কয়েক বছর তার দুধ মা হালিমার কাছে কাটিয়েছেন। যখন তার বয়স 4 বা 5 বছর, দ্বিমত রয়েছে ঐতিহাসিকদের মাঝে, যখন তার বয়স 4 বছর হলো বা 5 বছর হলো, তখন একটা ঘটনা ঘটলো, যে ঘটনাটা ইতিহাসে শাক্কুস সদর বা সিনা চাক নামে সুপরিচিত, যেটাকে বাংলা করলে হবে বক্ষ বিদীর্ণের ঘটনা। এটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স বা 4 বা 5 বছর যখন হয়, তখন আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক বিষয় সংঘটিত হয়, সেটি হচ্ছে বক্ষ বিদীর্ণের ঘটনা। عن أنس بن مالك أن رسول الله صلى الله عليه وسلم أتاه جبريل وهو يلعب مع الغلبان। হাদিসটি হলো প্রখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালে বাচ্চাদের সাথে খেলাধুলা করছিলেন। এই অবস্থায় আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আমিন, ওহীর দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা জিবরাইল আমিন দুনিয়ার বুকে আগমন করেন এবং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে ফেলে দেন, তাকে ধরে ফেলে দেন। ফাআখাযাহু ফাসারাহু, জিবরাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটিতে ফেলে ফাশাক্কা আন কলবিহি, তার বুক চিরে তার কলব বের করে ফেলেন। ফাস্তাখরাজাল কলবা মিনহু আলাকা, এরপরে তার বক্ষ চিরে সেখান থেকে একটা টুকরা বের করে বললেন, হাদা হাজ্জুশ শাইতানি মিনক, এটা আপনার মধ্যে শয়তানের অংশ। সুম্মা গাসালাহু ফি তাসতিন মিন যাহাবিন বিমাই জামজাম, এরপরে এটা স্বর্ণের পেয়ালায় রাখা জমজম পানি দ্বারা এই বের করা যে হাড় বা কলব সেটাকে তিনি ধুলেন। ধোয়ার পরে আবার তার যথাস্থানে তা প্রতিস্থাপন করে সেখান থেকে চলে গেলেন। ثم غسل في طست من ذهب بماء زمزم ثم لامه ثم أعاده في مكانه, যথাস্থানে রেখে আবার সেটাকে তিনি কি করলেন, সেলাই করে দিলেন। وجاء الغلمان يسعون إلى أمه يعني زئره فقالوا إن محمدا قد قتل, তেমন অবস্থায় শিশুরা দৌড়ে তার দুধমার কাছে গিয়ে বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে বা কারা যেন মেরে ফেলেছে।
কারণ ছোটরা তারা তো বিষয়টি বুঝতে পারেনি কি ঘটছে বা আসলে বোঝার কথাও না। তো যাই হোক, হালিমার কাছে এসে বললেন যে কেউ বা কারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে ফেলেছে। যাই হোক, তারা দ্রুত যখন ঘটনাস্থলে উপস্থিত হলেন তখন দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার রং যেন পরিবর্তন হয়ে গেছে, বিমর্ষ অবস্থায় রয়েছেন। তো যাই হোক, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওয়াকাদ কুনতু আরানি আসারা যালিকাল মাখিত ফি সাদরিহি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে সেই শিলায়ের দাগ যেন দেখতে পেয়েছি। তার মানে এটি একটা ঐতিহাসিক সত্য ঘটনা যা সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সুতরাং এটা অস্বীকার করার বা এতে সন্দেহ করার কোনো সুযোগ নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 4 বা 5 বছর যখন হয় তখন তার জীবনে এই একটি ঘটনা ঘটে। এরপরে আরও কয়েকবার ঘটনা ঘটেছে, 3 বার অথবা 4 বার এই বক্ষ বিদীর্ণের ঘটনা ঘটেছে। সুতরাং চতুর্থবারের বিষয়টি দ্বিমতপূর্ণ, কিন্তু সমস্ত ঐতিহাসিক বৃন্দ এই ব্যাপারে একমত যে 3 বার তার বক্ষ বিদীর্ণের ঘটনা ঘটেছে, এটি শুদ্ধ। তো যাই হোক, আমরা এখান থেকে জানতে পারলাম হালিমা সাদিয়ার কাছে অবস্থানকালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটে যাওয়া একটি অলৌকিক বিষয়, সেটি হচ্ছে বক্ষ বিদীর্ণ করে তার কলব বা হার্ট বের করে স্বর্ণের রাখা জমজম পানিতে ধৌত করে তা তার বুকে আবার স্থাপন করে দেওয়া, এবং এটি করেছেন আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে সম্মানিত ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, যিনি আল্লাহ নবীর কাছে ওহী নিয়ে আগমন করেন, জিবরাইল আমিন। তার মাধ্যমে এই সার্জারির কাজটি সম্পন্ন হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো যাই হোক, এভাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের ঘটনা আমরা জানলাম। আমরা দেখি আর কথা লম্বা করতে পারবো না ইনশাআল্লাহ, পরে আবার অন্য বিষয়ের দিকে অবশ্যই হবে ইনশাআল্লাহ। এরপরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কাছে ফিরে আসলেন। তারপরে তার মা দুনিয়া থেকে বিদায় নিলে তার দাদা আব্দুল মুত্তালিব তিনি দায়িত্ব গ্রহণ করলেন। তার দাদা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সে দায়িত্ব দিলেন তার ছেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের উপরে। এরপরে কি ঘটলো ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে জানার চেষ্টা করব। তো আজকে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, তার বংশ পরিচয়, জন্ম তারিখ এবং সেই সময়কার হস্তি বাহিনীর সামান্য ঘটনা জেনেছি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কী ধরনের অলৌকিক ঘটনা ঘটেছিল সেটাও আমরা জেনেছি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে কখন দুধ পান করেছেন সেটাও আমরা জানতে পেরেছি। এরপরে হালিমা সাদিয়ার কাছে থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রথম একটি মুজিজা বা বলবো যে একটা বিস্ময়কর ঘটনা, সেটা হলো শাক্কুস সাদর বা বক্ষবিদনের ঘটনা সম্পর্কে আমরা জানতে পারলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা এর পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং ঈমানের উপর প্রতিষ্ঠিত রাখুন সেই প্রত্যাশা ব্যক্ত করে যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এবং আপনাদের কাছে আমি দোয়া কামনা করে বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহু খায়রান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।